এসআইআর এর কাজ করাকালীন হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় নামখানা ফ্রেজারগঞ্জ 276 বুথের বিএলও দেবাশিস দাসের। অসুস্থ অবস্থায় তাকে 12 থেকে 15 দিন আগে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার হাসপাতাল থেকে তাকে সরাসরি বাড়ি না নিয়ে যাওয়া হয় ইলেকশন কমিশনের সামনে বিএলওদের বিক্ষোভ অবস্থান মঞ্চে। দেবাশিস দাসের ছেলের ইচ্ছেতেই বিক্ষোভ মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে। প্রসঙ্গত, এদিন বিকেল 4টে নাগাদ বিজেপির নেতা রাহুল সিনহার ইলেকশন কমিশন আসার কথা ছিল, আর সেখানেই চলছিল এই বিক্ষোভ। মনোজ অগ্রগণের সামনে দেখা করলেন 6 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রভিশনই দেওয়া হয়নি, আমরা দেখা করবো কি করে? মানে যেরকম ভাবে আমাদেরকে ওখানে ঢোকানো হচ্ছে, পুতুলের মতন আমরা ঢুকছি, যতটুকু আমাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ততটুকুর মধ্যে আমরা যতটুকু পাচ্ছি সেটাই একদমই না। আজকে কোনো রকম আমাদের সহযোগিতা সেভাবে করা হয়নি যে কারোর সাথে আমরা সামনে গিয়ে বসবো, কথা বলবো, সেই সুযোগ আমাদের দেওয়া। এইভাবে অসুস্থ হয়ে পড়লেন, ওনার যে শরীরের একটা দিক বিকলাঙ্গ হয়ে গেল, তার মানে তো ওনার স্বাভাবিক জীবনযাপনটা নষ্ট হয়ে গেল। আর উনি কোনোদিন স্বাভাবিক জীবনযাপন ফিরে পাবেন কিনা সেটা সন্দেহের মুখে পড়ে গেল। এই অবস্থাতে আমরা ইসিআই এর একদম সরাসরি স্টাফ আমাদেরকে কোনো রকম সেই যে প্রাধান্য দেওয়া সেটা কিন্তু দেওয়া হলো না। আমরা শুধুমাত্র রিসিভিং কাউন্টার অব্দি যেতে পারলাম এবং সেখানে গিয়ে আমরা রিসিভ কপি নিয়ে ওনার ছেলের হাতে দিলাম, ব্যাস এইটুকুনি কাজ করলাম। দাদা ছবি করতে একটু টাইম লাগে। হ্যাঁ, মোবাইল পেছাও। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অসুস্থ মানুষকে চিকিৎসায় না পাঠিয়ে কেন কমিশনের সামনে রেখে অ্যাম্বুলেন্সে রেখে দেয়া হলো। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।